আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সপ্তম পর্ব। আর তা হলো এই গোপনে ইসলামের দাওয়াত এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীরা। গোপনে ইসলামের দাওয়াত শুরু প্রথম ওহী নাজিলের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার নিকটাত্মীয় ও বিশ্বস্ত মানুষদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করেন। তখন মক্কার সমাজ ছিল মূর্তি পূজা ও কুসংস্কারে নিমজ্জিত। তাই প্রথম প্রায় 3 বছর দাওয়াতের কাজ গোপনে পরিচালিত হয়। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদত, শিরিক বর্জন, সত্যবাদিতা, ন্যায় বিচার এবং উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীরা আল্লাহর অশেষ রহমতে সর্বপ্রথম কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তি ইসলামের সুমহান দাওয়াত গ্রহণ করেন। আর তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তিনি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোরদের মধ্যে প্রথম মুসলিম। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত দাসদের মধ্যে প্রথম মুসলিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম মুসলিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে আরো অনেক মহান সাহাবী ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দারুল আরকাম গোপনে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামকে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। এখানে সাহাবীগণ কোরআন শিক্ষা করতেন, ঈমান মজবুত করতেন এবং ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করতেন। এই ছোট্ট ঘর থেকেই ইসলামের আলো ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার ভিত্তি তৈরি হয়। কোরআনের নির্দেশ, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। আলোচ্য আয়াতের অর্থ হলো, হে চাদর আবৃত, উঠুন, মানুষকে সতর্ক করুন আর আপনার রবের মহিমা ঘোষণা করুন। আলোচ্য আয়াতের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের মহান দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামের দাওয়াতের মহান দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এই আলোচ্য সপ্তম পর্ব থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আর তা হলো এই: 1. দাওয়াতের কাজ প্রজ্ঞা, ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে করতে হয়। 2. একজন মানুষের হিদায়াতের মাধ্যমে অসংখ্য মানুষ ইসলামের পথে আসতে পারে, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হয়েছিল। 3. ঈমানের ভিত্তি মজবুত করার জন্য কোরআন শিক্ষা ও সৎ সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. ইসলামের সূচনা ছিল অল্প কয়েকজন মানুষকে নিয়ে, কিন্তু তাদের ঈমান ছিল দৃঢ়।
এই আলোচনার মোট কথা হচ্ছে, সার কথা হচ্ছে এই, গোপনে দাওয়াতের এই সময়টি ছিল ইসলামের ভিত্তি নির্মাণের যুগ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক ইমানদারকে এমন ভাবে গড়ে তুলেছিলেন যারা পরবর্তীতে ইসলামের ইতিহাস বদলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সপ্তম পর্বের এই কথাগুলি জানার, বোঝার এবং সেই অনুযায়ী জীবন গঠনের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।